হাই, আপনার সবাই ভালো আছেন তো? আজকে আমার ছেলের জন্মদিন। ঠিক এরকমই কয়েক বছর আগে আমার কোল আলো করে এই দিনটিতে ওই পৃথিবীতে এসছে। তো আজকে ঠিক অল্প পরিসরে ওর এই জন্মদিনটা পালন করছি। তো দেখা গেছে আমি একটু অনেকটা দেরি করে ফেলেছি এর ভিডিওটা ছাড়তে। নানান কাজের জন্য আমি ভিডিওটা আগেই এডিট করেছিলাম, কিন্তু এটা ছাড়তে ভুলে গিয়েছি, তাই আজকে ছাড়ছি। তো যথারীতি দেখতেই পাচ্ছেন ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে। সম্পূর্ণটা বার্থডে আমরা পালন করেছি ঘরোয়াভাবে। অনেক ছোটোবেলায় যখন 1-2 বছরের ছিল তখন লোকজন দাওয়াত করে বড় পরিসরে মোটামুটিভাবে সবাইকে ডেকে এনে আনন্দ ফুর্তি করে সবার সাথে একসাথে বার্থডেটা পালন করতাম। কিন্তু এখন যত বড় হচ্ছে তাই একটু ঘরোয়াভাবে করা হচ্ছে, যেহেতু লেখাপড়া এটা সেটা থাকে আর ওরকমভাবে হয়ে ওঠে না কাজের জন্য। তো আজকে ঠিক এরকম দিনটাতে ওর বার্থডেটা করতে পারছি ঘরোয়াভাবে। আপনাদের আশীর্বাদ করবেন যেন আরও বড় হয় এবং দীর্ঘায়ু হয়ে বেঁচে থাকতে পারে, দেশ ও দশের জন্য মানুষের কিঞ্চিত হলেও যেন কোনো উপকারে আসতে পারে। তো দেখা গেছে আজকের এই বার্থডেটার প্রায় 2 দিন আগে ওর এতটাই জ্বর ছিল আর এতই অসুস্থ ছিল, কিছু বলতে পারবো না। ওকে দেখেই বুঝতে পারছেন যে ও কতটা দুর্বল। তারপরেও যেহেতু বার্থডেটা এসে পড়েছে, তো অল্প পরিসরে আয়োজন করলাম এবং মনটা খারাপ, সবারই মনটা খারাপ যেহেতু অনেকটা অসুস্থ ছিল। তো এইভাবে আর কি আনন্দটা আর কি উদযাপন করছি। তো দেখতে পাচ্ছেন ও এখন মোমটোম নিভিয়ে কেক কাটছে এবং ওর পাপাকে খাইয়ে দিচ্ছে, একের পর আমাকেও দিচ্ছে, এখন ওর ভাইকেও দিবে। ঠিক এইভাবে করে আমরা প্রত্যেক বছর কম বেশি আর কি করে থাকি, যদিও কাউকে এখন ওরকমভাবে বলি না কাজের ব্যস্ততার জন্য। আর ওরাও অতটা কমফোর্টেবল ফিল করে না যে সবাই কাজকর্ম করে, কে আসবে না আসবে, তাই আমরা ঘরে ঘরেই অনুষ্ঠানটা করে থাকি। তো বার্থডে এমন একটা জিনিস যে আনন্দটা সবার মাঝে বিলে দিতে পারলে খুব ভালো হয়, কিন্তু এখন যে অবস্থা হয়েছে সবাই থাকে সবার কাজের মধ্যে ডুবে, তাই আর ওইভাবে করা হয়ে ওঠে না। তো এরপর যথারীতি আমাদের কিছু রিচুয়াল আছে, যে আশীর্বাদ করছে ওর পাপা ধান দুব্বা দিয়ে। এরপর আমার পালা হবে, তারপর একটু আমাদের আরেকটু রিচুয়াল আছে, আশীর্বাদের পর একটু পায়েস খাইয়ে দিতে হয়, তো সেটাও খাইয়ে দেওয়া হয়েছে। কিন্তু ও কোনো কিছু খেতে চাচ্ছিল না, অনেক অসুস্থ ছিল। এই প্রোগ্রামটা যখন চলছিল তখনও ওর গায়ে 103 ডিগ্রি জ্বর ছিল, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। তারপর আমি ওকে একটু আশীর্বাদ করলাম, এরপর যথারীতি পায়েস খাইয়ে দেব। তা আমাদের মতো এরকম ঘরোয়াভাবে কে বা কারা এই বার্থডেগুলো পালন করে থাকে আমাকে অবশ্যই জানাবেন। তারপর তো আশীর্বাদ করলেই তো চলে না, তারপর ওকে একটু গিফট দেওয়া হলো। এখন ওর বোন, একটি মাত্রই বোন, দিদি ভাই, ও ওকে আশীর্বাদ করছে এবং মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো এরকমই এই দিনটিতে খুব এক্সাইটেড লাগে যে যখনই এই ফেব্রুয়ারি মাসটা আসে এবং 2 তারিখটা আসে, খুব ভালো লাগে যে এরকম একটা দিনে ওকে পৃথিবীর আলো দেখাতে পারবো, কিংবা ভগবানের আশীর্বাদেও যে পৃথিবীর আলো দেখতে পারবে, কি বলবো। আপনারা সবসময় ওকে আশীর্বাদ করবেন এবং ওকে বড় হওয়ার জন্য যেন একটা ভালো মনের মানুষ হতে পারে সেগুলোর আশীর্বাদ করবেন। তো এই আর কি কিছু গিফট পেয়েছিল, এগুলো জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। তারপর যথারীতি রাতে ডিনারের ব্যবস্থা করা হলো, সেটাও আমি ঘরেই অল্প পরিসরে আয়োজন করেছি।
তো যদিও ওর মানে মুখে কোনো রুচি ছিল না, যেহেতু জ্বর, মুখের রুচি মানে কোনো খাবারই ও খেতে চাচ্ছিল না, তারপরও বার্থডে বলে কথা, তো আমি অল্প অল্প করেই সব কিছু আয়োজন করেছি। দেখতে পাচ্ছেন যে সবাইকে একটু একটু করে পরিবেশন করে দিচ্ছি। তো এর মধ্যে আমি বাইরে থেকেও কিছু আর পছন্দের খাবার কিনে নিয়ে আসছিলাম। সেটা হলো নান রুটি, তারপর আমি ঘরে রোস্ট বানিয়েছিলাম, পোলাও বানিয়েছিলাম, তারপর চাটনি, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু টুকিটাকি একটু একটু করে আর কি সব করেছিলাম। যদিও ঠিক সেভাবে খাওয়া হয়ে ওঠেনি, যেহেতু বার্থডে বয়েরই শরীর ভালো না, তা আমরা খাই কী করে। তারপরও মানে কম বেশি আর কি সবাই একসাথে বসে আনন্দ করে খাওয়ার চেষ্টা করেছি। তারপর যথারীতি ওকে খাওয়া মানে ওর সামনে খাবার দেওয়া হলো। দেখেই বোঝা যাচ্ছে, দেখুন যে ও খেতেই চাচ্ছে না, কিছুক্ষণ তাকিয়ে আছে, বসে আছে। অনেক রিকোয়েস্ট করার পরে মানে একটু মানে মুখে দিচ্ছে, কিন্তু তারপরও ওর অনিচ্ছাকৃত, মানে ওর খেতেই মন চাইছে না। তারপর আমি বললাম যে একটু খেয়ে নাও, যেহেতু আজকে তোমার বার্থডে, একটু যে আমি এত কষ্ট করে রান্না করেছি, খাও। তো ওই অল্প করে মাটন নিল আর একটু রাইস মুখে দিল আর কি। তো ও নিজে থেকেই বলেছিল যে বাইরে থেকে নান রুটি আর মাটন নিয়ে আসতে। তো নিয়ে আসছি ঠিকই, কিন্তু বেচারাও ওরকম মানে তৃপ্তি সহকারে খেতে পারে না, কারণ প্রচণ্ড অসুস্থ ছিল। তো কোনো সময় এরকম অসুস্থ হয়ে ওঠে নাই, কিন্তু এই বছরই ও এতটা অসুস্থ ছিল মানে বলার বাইরে। তারপরও আর কি করলাম। তো তবে আমার একটু ভিডিওটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে। তো জানেনই তো আমি নানান কাজে ব্যস্ত থাকি, আর করে রেখে দিয়েছিলাম আগে, কিন্তু এটা ছাড়বো বলে আর ছাড়া হয়ে ওঠেনি। তো ওর বার্থডেটা ছিল ফেব্রুয়ারির 2 তারিখ, মানে 2 ফেব্রুয়ারি। তো ওকে সবাই ভালো থাকবেন, আর এভাবে আমাদের পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি নতুন নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। Happy birthday, happy birthday, happy birthday,